দর্শক, আজকে আমরা জানব নোটারি কি, নোটারি কেন করবেন, কোন কোন ক্ষেত্রে নোটারি করা হয়। দর্শক, প্রথমে আমরা জানব নোটারি কি। নোটারি হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত একজন আইনজীবীর মাধ্যমে যখন কোনো জরুরি কাগজপত্র সত্যায়িত করা হয় তখন তাকে নোটারি বলা হয়। এখন আমরা জানব নোটারি কেন করা হয়। দর্শক, সাধারণত কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সত্যায়িত প্রমাণ করার জন্য নোটারি পাবলিকের মাধ্যমে নোটারাইজ করা হয়। তো কোন কোন ক্ষেত্রে নোটারি করা হয়। দর্শক, বিদেশে নোটারি পাবলিকের গুরুত্ব অনেক বেশি। আমাদের দেশেও নোটারি পাবলিকের গুরুত্ব বেড়ে গেছে। যেমন বিদেশে যাওয়ার জন্য নোটারি করা বাধ্যতামূলক, বিদেশে নাগরিকত্ব লাভের জন্য নোটারি করতে হয়। আপনি যদি একাডেমিক সার্টিফিকেট বিদেশে পাঠাতে চান সেক্ষেত্রে অনুবাদ করে নোটারাইজ করতে হয়। এছাড়া জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট, মৃত্যু সনদ, চারিত্রিক সনদপত্র, শিক্ষাগত সার্টিফিকেট ইত্যাদি। আপনার নামের ভুল থাকতে পারে, আপনার বাবা কিংবা মায়ের নাম ভুল হলেও হলফ করে নোটারাইজ করতে হয়। দর্শক, এছাড়া ব্যবসায়িক চুক্তিপত্র, আমোক্তারনামা, পাওয়ার অফ অ্যাটর্নি, অঙ্গীকারনামা, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের দলিল ইত্যাদি নোটারাইজ করা হয়। আবার আপনি যদি নতুন বাড়ি ক্রয় করেন তাহলেও সেটার পানির লাইন, বিদ্যুৎ লাইন পূর্বের মালিকের নামের পরিবর্তে আপনার নামে করতে হলে নোটারাইজ করতে হয়। দর্শক, এখন প্রশ্ন, আপনি কার মাধ্যমে নোটারি করবেন? নোটারি পাবলিকের মাধ্যমে নাকি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে? দর্শক, আপনি যে কাজের জন্য হলফ করবেন ওখান থেকে বলে দিবে আপনি কার মাধ্যমে হলফ করবেন এবং কোথায় জমা দিলে আপনার মূল কপি পেয়ে যাবেন। দর্শক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি আপনি হলফ করেন সেটা আর নোটারাইজ করতে হয় না।